মাংস আজকে ভালো করে রান্না করবে পপি। হ্যাঁ, কদিন খাওয়া হয়নি, আঙুল চেটে বুটে খাবে এমন ভাবে রান্না করবো দেখবে। অর্জুন দেখ তোর পছন্দ হয়েছে তো? হ্যাঁ হেভি আছে কিন্তু। ঝড়ে তাড়াতাড়ি আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে, হাওয়া হলেই ভালো, মেঘটা কেটে যাবে। নমস্কার বন্ধুরা, পপি কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। দুর্গাপুজো কদিন বেশ ভালো মন্দ খাওয়া দাওয়া তো হলো, কিন্তু খাসি মাংস রান্না করে একদিনও খাওয়া হয়নি। তাই অর্জুনের আজকে বায়না খাসি মাংসের পাতলা ঝোল খাবে। এই দেখুন, একটা রেয়াজি খাসি চোট নিয়ে চলে এসেছি। এটার ওজন আছে 2 কিলো। রেয়াজি খাসি খেতেও যেমন ভালো লাগে আর রান্না করার সময় তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। ঘরোয়া পদ্ধতিতে একদম খাসি মাংসের পাতলা ঝোল রান্না করব, খুব মজা হবে। দেখে পছন্দ হয়েছে? যেমন হাড় আছে তেমন মাংস আছে তেমন চর্বি আছে। আজকে ওয়েদারটা খুব ভালো, চারিদিকে সবুজ আছে, সবুজ আর হাওয়া, মেঘলা ওয়েদার, রোদ বেরোয়নি। ঠান্ডা। আজকে কিন্তু রান্নাঘরে দাদু প্রথম থেকেই চলে এসেছে। দাদু কাটা কুটি খাওয়া দাওয়া থাকবে আজ প্রথম থেকে লাস্ট পর্যন্ত। দাদু আমরা এসে গেছি ভালো, আজকে খাবো ভালো। আমার হাতে কি আছে দেখো বলো। মাংস চোট একটা বিরাট একটা 10 কি কিলো। মাংস? এটা দেখে মনে হচ্ছে রিয়াজি খাসির চোট। আমি কি অত ধরেছো দাদু? হ্যাঁ সে যাই হোক, রেয়াজি খাসি মাংসের রংটা দেখেছেন, একদম চকচক করছে। চর্বিও তো চাই। মাংস মাংস বাদ দিয়ে আমাকে যা আছে চর্বি দিয়ে দিবি। মাংস দেয়, চর্বিও চাই, বলো দাদু। মাংস হোক না হোক আমার চর্বি হলেই যথেষ্ট। আমি আলু কাটা শুরু করে দিয়েছি। হ্যাঁ, ওরকম বড় বড় করে আলু কাটো। দাদা বৌদিকে তো আজকে ডেকেছিলাম, তারা শ্বশুর বাড়ি চলে গেছে। আজকেও কিন্তু অনেকেই ঠাকুর দেখতে বেরোবে। হ্যাঁ আমরাও যাবো কিন্তু পপি। হ্যাঁ, আমরা তো যাবোই। হ্যাঁ হয়ে গেলে বাবা দাদু বলো। আজকে আমি ধার দিয়েছিলাম অনেকক্ষণ ধরে, ওই জন্য কাটা যাচ্ছে, ওই করে চাপড়টা এত ধার চকচক করছে। নাহলে যেত নি। এই দেখুন, এইটা কিন্তু একদম সলিড আছে, পুরো চিকেনের লেগ পিসের মতো দেখতে লাগছে, তাই না? কিন্তু সাইজে একটু ধরে বড়। খেতে খেতেই তো সারাদিন কেটে হ্যাঁ, যাবে। দাদুকে যদি এটা ধরে দেওয়া যায়, দাদু দাদু তো সারাদিন লেগে যাবে। সারাদিন মানে দাদু আর অন্য কিছু খেতেই পারবে নি। বাবা, আওয়াজ শুন অর্জুন, ঠক ঠক করে আওয়াজ হচ্ছে। আগের বছর ঠিক এই সময় পরীর অন্নপ্রাশন হয়েছিল, 70 কিলো রেয়াজি খাসি রান্না করেছিলাম, সেই কথাটা মনে পড়ে যাচ্ছে আজকে। এই রেয়াজি খাসিটা কাটতে পরির ভাতটা অনেক কথা মনে পড়ে যাচ্ছে। বাবা কি, ওই একটা পিস থাক, ওটা খাবো। এটা গোটা থাকবে? হ্যাঁ তাই থাক। কিছু ডেন্ট পড়লো খালি, কিন্তু মাংসের ভিতরে এখনো। এই পুজো কটা দিন খাসি মাংস দোকানে লম্বা লাইন, সেই জন্য আমাদের আর লম্বা লাইন দিয়ে খাসি মাংস কিনে আনার সময় হয়নি। তাই পুজোর পরের দিন খাসি মাংস খাওয়া হচ্ছে, মানে বিজয়া দশমীর পরের দিন আর কি। আমি জীবনে খাসি মাংস এইগুলো এখনো ছোট ছোট পিস করব। এই হচ্ছে হাড়, মাংস আর চর্বি। এখান থেকে এবার ছোট ছোট পিস করব। আগে চর্বিটা কেটে নাও, আলুতে পড়ে যাচ্ছে মা। হাত রেখে কাটিস, এমন কাটতে যে সব আঙুল সমেত চলে জানি যেন। না না দেখেই কাটবে। যাই হোক, এই হচ্ছে রেয়াজি খাসির অরিজিনাল কালার, দেখেছেন? একদম লাল টকটক করছে। ওমা এই মাসেই তো আমার জন্মদিন, আমি যেটা বলবো সেটাই রান্না করে দিতে হবে। হ্যাঁ অবশ্যই, তোমার যত কি বন্ধু বলে, আছে এখন ডাকবে, থেকে সব বলা নেমন্তন্ন শুরু। করবে। তুই লিস্ট করতে থাক। চলো হচ্ছে না। এই যে কত মাংস হয়েছে, এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। খাসি মাংস তো কাটা হয়ে গেল, ওদিকে পিসির আলু কাটা হয়ে গেছে। ধুয়ে নিয়ে রান্নাঘরে ফিরে আসছি। মশলাপাতি এখনো রেডি করতে হবে, অনেক বাকি এখনো। পালাবেন নি, এখানে মিস করবেন নি, মিস করলেই সব ফাঁকা হয়ে যাবে, সব সব শেষ। আজকে যা হাওয়া দিচ্ছে একটা রান্নাই হবে, কিন্তু রান্না করতে একটু সময় লাগবে। সর্ষের তেল প্রথমে একটু বেশি করে দিয়ে দেব। আর পিসি তুমি একসঙ্গে আদা রসুন বেটে দাও, আর কিছু বাটতে হবে না আজকে। আজকে তো খাসি মাংস রান্না করছি, তাই রসুনের পরিমাণ একটু বেশি নিয়েছি। খাসি মাংস রান্না করতে হলে রসুন একটু বেশিই লাগে। আদার থেকে পরিমাণে একটু বেশি লাগে রসুন। হ্যাঁ, আদার থেকে কি একটু বলেছি? বেশি লাগে। আলু দিয়ে খাসি মাংসের পাতলা ঝোলের জন্য আলুগুলো হালকা করে ভেজে নেব।
আজকে যেহেতু সরষের তেলে আলুগুলো ভাজা করছি, তাই হলুদ দিতে হবে না, একটু লবণ দিলেই হয়ে যাবে। লবণ, আলুগুলো ভাজা হতে হতে খাসি মাংসে কিছু মশলা মাখিয়ে নেব। প্রথমে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, লবণ। এই যে আলু ভাজার তেল আছে, এই তেলটা কাঁচা মাংসের উপরে দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আজকে আমি যে প্রসেসে খাসি মাংসের ঝোল রান্না করছি, এইভাবে আপনারা কে কে খাসি মাংসের ঝোল রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব কিছু বেশ ভালো করে মাখানো হয়ে গেল, চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেবো। আর এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আজকে খাসি মাংসে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ, এই সব মশলাগুলোই একসঙ্গে পড়বে। আলুগুলো বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আজকে মাংস রান্নাতে ফোড়নে আর কিছুই দেব না, কাঁচা মাংসে সব কিছুই দেওয়া আছে। প্রথমে এক বাটি পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো প্রথমে একটু ভালো করে ভাজা ভাজা করে নিই, তারপরে ওপর দিয়ে আদা রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেল, এবার আদা রসুন বাটা একসঙ্গেই দিয়ে দেব। আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ এদিকে ভাজা হতে হতে টক দই আর কিছু গুঁড়ো মশলার একটা মিশ্রণ বানিয়ে নেব। প্রথমে দেব টক দই। এই যে এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ, সব একসঙ্গে দিয়ে দেব টক দইয়ের ওপরে। সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। জল দেব। যেহেতু আজকে পাতলা ঝোল করছি খাসি মাংসের, তাই ঝোলের রঙটা ভালো আসার জন্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দেব। এই যে আদা রসুন পেঁয়াজ সব কিছু একসঙ্গে ভালো করে কষানো হয়ে গেল। এবার যে মশলাটা বানানো আছে এটা পুরোটাই দিয়ে দেব। মশলার রঙটা দেখছেন কত সুন্দর হয়ে গেল। বাটিতে অনেকটাই মশলা লেগে রয়েছে, জল দিয়ে ধুয়ে দিয়ে দেব। এই যা মশলা হচ্ছে নয়, একবারে টপ রান্না হবে, টপ। মশলা দেওয়ার পর খুব ভালো করে কষানো হয়ে গেল মশলা, আর তেলও উপর দিয়ে ছেড়ে দিয়েছে। এবার মশলা মাখানো মাটনগুলো দিয়ে দেবো। এই দেখুন কীরকম লাগছে দেখতে। এবার কিন্তু উনানের আঁচটা খুব জোরেই আছে, এরকম জোর আছে। 10 থেকে 15 মিনিট ধরে ভালো করে এইভাবে নেড়ে নেড়ে কষে নেব। এই যে চাপা দিয়ে দিলাম, যখন এবার খুলবো তখন কিন্তু কোড়াতে অনেকটাই জল দেখতে পাবেন, মাংস থেকে জল ছেড়ে দেবে। এবার নে খুব সেন্ট উঠেছে, নে তোমার দিকেই তো হাওয়াটা যাচ্ছে। বাতাস তো, এই যে ধোঁয়াটা আসতেছে কোন দিকের বাতাস বল দেখি, বলতে পারবি? সেন্টটা কেমন উঠেছে বলো? কোন দিকের বাতাসটা আসতেছে বলো? ওই যে তোমার দিকেই সেন্টটা চলে যাচ্ছে, আমার দিকে আসেনি। আমার দিকে যদি বাতাস আসে, বাতাসটা কোন দিকে হচ্ছে? আপনাদের একটু আগেই বলছিলাম যে চাপা দিয়ে দিলেই মাটন থেকে জল বেরোবে। এই দেখুন কত জল বেরিয়েছে। এইভাবে কষতে কষতে জলটা শুকিয়ে গেলেই মাটন কষা হয়ে যাবে।
আর একবার চাপা দিয়ে দেবো, চাপা দিলে দেখবে আরও একটু জল বেরিয়ে যাবে। হ্যাঁ ওই চাপা দিয়ে দিয়ে সেটা করতে করতে কত জল বেরিয়ে যায়। অনেকক্ষণ ধরে তো চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি ভালো করে, এবার চাপা খুলে একবার দেখে নেব। আর আজকের মাংসর পিসগুলোও সেই করেছি দাদু, দেখো। এবার ওপর দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আজকে তো রেয়াজি খাসি রান্না করছি, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, কষতে কষতে তো অর্ধেক সেদ্ধ হয়েই গেছে। এবার জল দিয়ে দেব, জল দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলে সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। জল পাতলা ঝোল করব, তাই একটু বেশি করে জল দেব। উনানে যা আঁচ আছে আর চাপা দিতে লাগবে না। এবার টকবক করে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল কক কক করে ফুটতেছে। লেবু আছে তো? লেবু হ্যাঁ, কেন থাকবে না। আলু আর খাসির মাংস পুরোপুরি ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। একদম লাল টকটকে খাসি মাংসের আলু দিয়ে পাতলা ঝোল হয়ে গেল। প্রতিদিনের মতো আজকেও দাদুকে দিয়ে শুরু করি প্রথমে। এই যে লাল ঝোল। বাড়িতে লেবু শেষ হয়ে গেছে, তাই লেবু আজকে দাদুকে আর দিতেই পারলাম না। অর্জুন, হ্যাঁ ওটা দাও। বন্ধুগণ, এই খাওয়া আরম্ভ হয়ে গেছে, বৃষ্টি এসে গেছে। ঠান্ডা বেলায় তাহলে ভালো করে খাও। ঠান্ডা হচ্ছে, আমরা খাচ্ছি। এই মাংস রিয়াজি খাসি খুব ভালো লাগছে, তবে একটু শক্ত হয়। মাংসের ঝোলটা দারুণ হয়েছে কিন্তু পপি। খাসি মাংস এমন সুন্দর সেদ্ধ হয়েছে, মাংস থেকে হাড় ছেড়ে গেছে। এই দেখুন রিয়াজি খাসিটার কি স্বাদ। মাংস কিন্তু খুব দুর্দান্ত সেদ্ধ হয়েছে। মাংসটার যেমন টেস্ট, ঝোলটারও তেমন টেস্ট। খুব ভালো সেদ্ধ হয়েছে, টেস্টও ভালো, খাচ্ছি ভালো, সব দিকই ভালো। এরকমভাবে আলু দিয়ে খাসি মাংসের পাতলা ঝোল করলে বাড়িতে যারা খাবে না তারা আঙুল চেটে ফুটে খাবে। আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অনেক রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অর্জুনের খাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন আজকে রান্নাটা কেমন হয়েছে।